নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটি কিন্তু আমাদের বডি হরমোনকে ব্যালেন্স করতে অথবা ব্রেনের প্রপার ফাংশনিংয়ের জন্য বা হাঁটুর গ্রিসটাকে প্রপারলি রাখার জন্য, আর সেই সঙ্গে কিন্তু চুলের গ্রোথ, স্কিন ভালোভাবে পেট পরিষ্কার হওয়ার জন্য আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব কাজের। তো শীতকালে তোমরা এটা অবশ্যই বানিও। দেখো এখানে ফ্ল্যাক্সিড নিয়েছি, যেটাকে অনেকে আলসিড বীজও বলে। তো সেটাকে নিয়ে এরকম পপিং সাউন্ড হওয়া পর্যন্ত কিছুক্ষণ অবধি এটাকে নেড়ে চেড়ে কিন্তু এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ড্রাই রোস্ট করব। আর যেই ওরকম পপিং সাউন্ড হতে শুরু করবে তখন যে পরিমাণ আলসির বীজ বা ফ্ল্যাক্সিড নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ নেব আমি সানফ্লাওয়ার সিড, আর 1 ভাগ পরিমাণ নেব আমি কুমড়োর বীজ বা ওই যেটাকে বলে পাম্পকিন সিড। দেখুন এখানে 7-8টা মতো এখানে আমি খেজুর নিয়েছিলাম, যেটা বীজটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে তারপরে খেজুর সমেত সবটাকে আমি পেস্ট করব। যারা একদম মিহি খেতে চান, তো কোনো দানা রাখতে চান না, তারা কিন্তু প্রথমে ওই সিডসগুলোকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপর খেজুরটা দেবেন, তাহলে কিন্তু একদম মিহি মতো হবে আর খুব সুন্দর পেস্টটা আরও মিহি হবে। তো আমি এরকম খেতে ভালোবাসি বলে আজকে এরকমভাবেই বানিয়েছি। তো এর মধ্যে আমার খুব ভালো লাগে ঘিয়ের গন্ধ, সেই জন্য একটুখানি পরিমাণ ঘি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। এর সঙ্গে কিন্তু বাইন্ডিংয়ের কোনো সম্পর্ক নেই, জাস্ট আমার গন্ধটা ভালো লাগে এবং খেতে ভালো লাগে বলে আমি এটা অ্যাড করছি। তো সব কিছুকে হাতের সাহায্যে একসঙ্গে মিশিয়ে সহজেই দেখবেন দলা পেকে আসবে আর লাড্ডুর মতো ছোট ছোট শেপ দিয়ে এটাকে কিন্তু প্রতিদিন আপনারা অবশ্যই আপনাদের ডেলি রুটিনে রাখবেন, খাবেন। আর অবশ্যই পরিমাণটা কিন্তু কম হবে, কারণ এটা শরীরের কিন্তু বডি হিট বাড়াতেও সাহায্য করে। তো এই শীতের মরশুমে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য অত্যন্ত লাভদায়ক। আশা করছি রেসিপিটা আপনাদের কাজে দেবে, আর অবশ্যই এটাকে স্টোর করবেন কিন্তু একটা কাচের কন্টেনারে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে, আপনাদের কাজে দেবে। খুব সহজ বানানো, অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।